এই মুহূর্তে যে ক্লিপটিকন দেখতে পাচ্ছেন এটা কিছুদিন আগের, যেদিন বাসায় হচ্ছে কিছু রোজাদার মানে রোজাদারদের জন্য আয়োজন করা হয়েছিল ছোট্ট করে। তো ছেলেরা সবাই নিচে বসেছিল, আমরা উপরে। আর এখন যে ক্লিপটা দেখছেন সেটা পরের দিনকার ভিডিও। এক্স্যাক্ট কয় রোজায় ভিডিওটা করেছি আমার মনেও নাই। এই কয়দিন তো যারা রেগুলার আমার ভিডিও ফলো করেন বা দেখেন বা মনে রেখেছেন যারা, তারা কিন্তু জানেন যে আমি কিন্তু আজ কয়েকদিন কোনো কিছুই মানে ভিডিও রিলস কোনো কিছুই দেই না। 1-2 দিন হয়তো একটা পোস্ট করেছিলাম। ভিডিওগুলো আমি করে রেখেছিলাম 1-2টা, কিন্তু আমার সেগুলো ভয়েস ওভার দিতে ইচ্ছা করতেছিল না। ওই যে যেটা বলি, সেখান থেকে কোনো কিছুই পাওয়া যায় না। সেখানে আস্তে আস্তে যতই আমরা বলি যে না কিছু আমরা পাওয়ার আশায় কিছু করি না, তারপরেও যদি কিছু না পাওয়া যায় তখন কিন্তু আস্তে আস্তে সেখান থেকে মনটা একটু উঠেই যায়। তো আমার অবস্থাও সেরকমই বলা যায়। তো ওই যা ভিডিও করেছিলাম সেগুলো একটু ভাবলাম যে না, ঈদের আগে রোজার 2টা ভিডিও করা আছে, একটু দিয়ে দেই ভিডিওটা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শশীস বাস্কেট। দিন তারিখ তো বললাম না, ওই যে বললাম ভুলে গেছি। আর হচ্ছে এখন যে আমিও আপনাদের সাথে কিন্তু নতুন করেই ভিডিওটা দেখবো এখন, হ্যাঁ, আর ভয়েস ওভার দেবো, কারণ আমার মনেও নাই কী কী করেছি কি না। আর ফ্যান চলছিল, কারণ এই কয়েকদিন কিন্তু ভালোই গরম পড়ছে, আমাদের এইদিকে তো ভালোই গরম। আর এই যে পরের দিন মানে ওই যে যখন ইফতারির আয়োজন করেছিল, এটা হচ্ছে পরে আলু বেগুনের এই চপটা, যেটা খুব এবার ভাইরাল ট্রেন্ডি হয়েছে, এটার হচ্ছে একটা আমি করতে চাচ্ছিলাম। আম্মু দেখেছে, আম্মু আমাকে একটা রিল শেয়ার করে রেখেছে যে দেখ এরকম হয়েছে, এরকম একদিন বানাও। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে বানাবো না। তো আমিও দেখে রেখেছি, বানানো আর হচ্ছিল না। তো আজকে ভাবলাম হচ্ছে বানিয়েই ফেলি, একদম অল্প করেই হচ্ছে বানাচ্ছি, কারণ এই বছর কি হয়েছে একদমই ভাজা পোড়া খেতে ইচ্ছা করছে না আমার। তারপরেও যে করি না তারপরেও কিন্তু এতগুলা করেই ভাজা পোড়া করি। ওই যে মানে আমরা একটা নিয়ম বানায় ফেলছি যে রোজার মাসে ভাজাপুরি ছাড়া ইফতারি জমে না, এটা একটা বলেই দিয়েছি আমরা। তো এরকম আর রান্না করতে করতে যখন 2 চুলাতেই হচ্ছে আমি ভাজাভুজি বসাই দিই, কাটাকুটির কাজ সব রেডি করা থাকে, তো তখন হচ্ছে আমি জানলার ধারে একটু দাঁড়াই থাকি, মানে ওখানে একটু দেখি, এই আর কি। এই যে সব ইফতার রেডি, ছোলা মাখার সাথে আমরা হচ্ছে এবার প্রচুর টমেটো খাচ্ছি, যেহেতু টমেটোর সিজন আছে, তো টমেটো দিয়ে ছোলা মাখা কিন্তু ভালো লাগে। আর এই যে পেঁয়াজু, বেগুনি, আলু আর ডিম সব একসাথে মিক্সড করা, এই জন্য আর কি। আমরা এই যে যা করি ফলমূল শরবত এগুলো খেয়ে হচ্ছে আমরা নামাজে চলে যাই, নামাজ পড়ে এসে মুড়ি মাখাটা আলাদা আলাদা কেউ খায় না, এটা আমার ভালো লাগে না। ওই যে যেদিন কিছু লোকের বাসায় অ্যারেঞ্জ করা হয়েছিল ওই দিন আলাদা আলাদা খাইছিলাম। আমি বিশ্বাস করেন আমি মুড়ি মাখাই খাইনি, কারণ আমার ভালো লাগে না যে একসাথে খাবো না, ভালো লাগে না। আর এই যে জিলাপি, গত ইসের হচ্ছে যে আব্বু জিলাপি আনছিল এত বড় বড়, সবাই তো মানে অনেকেই খেতে পারে নাই, পুরো জিলাপি নিয়ে গেছিলো। আর আমি তো খাইনি, তো ওইটা দিয়ে মুড়ি মাখা খেতে চেয়েছিলাম, কিন্তু আম্মু আব্বু রাজি না, তো আমি একটু মুড়ি সরায়ে ওর মধ্যে একটু জিলাপি দিয়ে মেখে খেয়েছিলাম। আপনারা বলবেন আপনারা কে কে মুড়ি মাখার সাথে জিলাপি বা বুন্দিয়া পছন্দ করেন। আর এই যে আজকে রান্না হয়নি, কালকে সব কিছুই রয়ে গেছে, আমাদের এইটাই হচ্ছে, কারণ তরকারি কেউ খাচ্ছেই না, মাছ তো ভুলেও কেউ খাওয়া হয় না। তো আজকে এই পর্যন্তই রাখছি ভিডিও। আল্লাহ হাফেজ।